ত্রিপুরার একজন উদীয়মান ছাত্র যার নাম দীপরাজ দেববর্মা। দীপরাজ কিন্তু এখন আমাদের মধ্যে আর নেই। খুবই দুঃখজনক ঘটনা। দীপরাজের আত্মার চির শান্তি কামনা করি এবং পরিবারে যারা আছে সকলের জন্য সমবেদনা। আপনারা সকলে ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দীপরাজের আত্মার শান্তি কামনা করবেন এবং দীপরাজের জন্য প্রে করবেন। ত্রিপুরার একজন উদীয়মান ছাত্রের মৃত্যু হলো আসামের ডিমা হাসু এলাকায় বাস দুর্ঘটনায়। দীপরাজ কিন্তু এখন আমাদের মধ্যে আর নেই। দীপরাজের মৃত্যু হয়েছে। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ইন্টারভিউর জন্য গুয়াহাটি যাওয়ার পথে কিন্তু মৃত্যু হয়েছে দীপরাজের। তাছাড়াও ত্রিপুরার আরও অনেকেই কিন্তু আহত। তাদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর। ত্রিপুরাবাসী হিসেবে অনেক কষ্ট পেলাম যে দীপরাজের মতো এরকমের একজন উদীয়মান ছাত্রের মৃত্যু হলো। তাও ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ইন্টারভিউ দেবে, ত্রিপুরাতে চাকরি করবে, ত্রিপুরার পোস্ট, তাও ইন্টারভিউ দিতে হবে গুয়াহাটি গিয়ে। কিন্তু কেন? আসাম রাজ্যে বাস দুর্ঘটনা, যে বাসটা আগরতলা থেকে গুয়াহাটি যাচ্ছিল এবং সেই বাস দুর্ঘটনায় ত্রিপুরার উদীয়মান ছাত্র দীপরাজ দেববর্মার মৃত্যু কিন্তু চোখে আঙ্গুল দিয়ে অনেক কিছু শিখিয়ে গেল। জানি না ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ইন্টারভিউ কেন আসাম রাজ্যে হবে, ত্রিপুরা রাজ্যে না হবে। ত্রিপুরাতে কি ইন্টারভিউ নেওয়ার মতো সেরকমের জায়গার অভাব আছে? ত্রিপুরার একজন শিক্ষক কিন্তু এই ব্যাপারে কয়েকদিন আগে থেকে কিন্তু ফেসবুকের মধ্যে আন্দোলন করছিল এবং পোস্ট করছিল। কিন্তু এক্সামের ডেট এবং জায়গা কিন্তু অলরেডি ঘোষণা করা হয়েছিল এবং গুয়াহাটিতে গিয়ে কিন্তু এক্সাম দিতে হবে। তাছাড়াও কিছুদিন আগে দেখছিলাম যে একটা স্পেশাল ট্রেন চালানো হবে আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে। তারপরেও যারা বেকার, যারা শিক্ষিত বেকার, তাদেরকে তো ইন্টারভিউটা দিতেই হবে। তাই কিন্তু আগরতলা থেকে কিন্তু গুয়াহাটি রোডে বাস চলে। সেই বাসে কিন্তু চড়েছে ত্রিপুরার অনেক স্টুডেন্ট। তাদের মধ্যেই একজন ছিল এই দীপরাজ দেববর্মা এবং ওনারা যে বাসে উঠেছিল সেই বাসের নম্বর ছিল AS01NC 0243। এই বাসটা কিন্তু আসামের ডিমা হাসু এলাকাতে দুর্ঘটনার কবলে পড়ে এবং এখানে মৃত্যু হয়েছে ত্রিপুরার উদীয়মান ছাত্র দীপরাজ দেববর্মা। সাথে কিন্তু 6 জনের অবস্থা গুরুতর এবং অনেকেই আহত। আপনারা বাসের অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে কিরকম অবস্থা হয়েছে বাসের এবং এখানে যে যাত্রীরা ছিল এবং স্টুডেন্টরা ছিল তাদের কি অবস্থা হয়েছে। নিষ্পাপ মা বাবার নিষ্পাপ সন্তানের মৃত্যু হলো ইন্টারভিউ দিতে যাওয়ার পথে। মৃত ছাত্র দীপরাজের বাড়ি হলো ধলাই জেলার সালেমা এলাকাতে। নিহত ছাত্র দীপরাজ দেববর্মার আত্মার চির শান্তি কামনা করি। অন্যদিকে ত্রিপুরার মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য মহারাজা কিন্তু এই ঘটনাটা শোনার সাথে সাথে কিন্তু উনি এই ব্যাপারে হস্তক্ষেপ নিয়েছে এবং ব্যক্তিগতভাবে কিন্তু হস্তক্ষেপ নিয়েছে। মহারাজা YTF এবং TISF সদস্যদেরকে আহতদের খোঁজখবর নিয়ে সাহায্য করার কথা বলেছেন। সত্যি মহারাজা, আপনার কিছু কিছু কাজের জন্য আপনাকে বারবার স্যালুট করতে ইচ্ছে করে। সো বন্ধুরা, দীপরাজের আত্মার চির শান্তি কামনা করি। আপনারাও দীপরাজের আত্মার শান্তি কামনা করে ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং দীপরাজের আত্মার জন্য প্রে করবেন।